দাদা, আজ ভাইফোঁটা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে বসো। আরে রিমা, 1 মিনিট, আমি এখনো হেয়ার জেল দিইনি। ভাইফোঁটাতে ফটো উঠবে, বুঝলি তো? রিমা বিরক্ত হয়ে বলল, তুই না একদম ফিল্ম স্টার। রবি আয়নায় তাকিয়ে বলল, তা আমি কম কিসের? ভাইফোঁটায় ভাই যদি সুন্দর না লাগে তবে পয়সা কে দেবে? রিমা অবাক, মানে পয়সা? রবি হেসে বলল, হ্যাঁ, আমি আজ থেকে ভাইফোঁটা ফি নিচ্ছি। রিমা রেগে গিয়ে বলল, তাহলে তুই মিষ্টি খাস না। রবি ঠোঁট কেটে বলল, তাহলে আমি ফোঁটাও নেব না। দুজনের ঝগড়া চলতে লাগল। মা এসে বললেন, এই যে ভাইফোঁটা না যুদ্ধফোঁটা? রবি আর রিমা দুজনেই চুপ। শেষে মা বললেন, রিমা, ফোঁটা দে, তারপর পয়সা তোকে দেব। রিমা তখন খুব চালাক হয়ে বলল, ঠিক আছে মা, কিন্তু আজ আমি ফোঁটা দেব আমার মতো করে। সে একটা লাল টুকটুকে ফোঁটার বদলে রবির কপালে লাগিয়ে দিল চকোলেট সস। রবি চেঁচিয়ে উঠল, এই কি করলি? আমার কপালে চকোলেট! রিমা হেসে বলল, তুই তো বলেছিলি ভাইফোঁটা ফি চাই, তাই আমি দিলাম সুইট ভার্সন। সবাই হেসে উঠল, মাও হাসলেন। ঠিক আছে, দুজনেই মিষ্টি খা, আর আর ঝগড়া করিস না। রবি বলল, ঠিক আছে, তবে পরের বার আমি তোকেও দিদি ফোঁটা দেব। রিমা চমকে বলল, ওটা আবার কি? রবি হেসে বলল, তুই আমায় ফোঁটা দিস, আমি তোকে চকোলেট সস ফেরত দিই। শেষে দুজনেই হেসেই গড়াগড়ি খেলল। এভাবেই ভাইফোঁটা কাটল হাসি আর চকলেটের মিষ্টি গন্ধে।